ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য, আজকে সেই প্রশ্নেরই উত্তরগুলো আলোচনা করছি। তাহলে দেখে নাও। প্রথমে ছিল শূন্যস্থান পূরণ। 1 নম্বর, পরিস্ফুরণ কেবলমাত্র ভ্রূণ দশাতে হয়। 2, অক্সিজেন বৃদ্ধির বাহ্যিক প্রভাবক। 3, বর্ষবলয় দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদে। 4, উদ্ভিদের বৃদ্ধিতে কার্বন ডাই অক্সাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5, একবর্ষজীবী উদ্ভিদে নির্ধারিত বৃদ্ধি দেখা যায়। 6, বৃদ্ধির বিভেদ দশায় কলা ও কলাতন্ত্র সৃষ্টি হয়। 7, পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায় মাছি এবং ব্যাঙে। মানে এখানে মাছি লিখলেও হবে, ব্যাঙ লিখলেও হবে, যে কোনো একটা লিখলেই হবে। এবার ঠিক ভুল নির্বাচন। 8, বৃদ্ধির ফলে জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন ঘটে। ঠিক। 9, উদ্ভিদের বৃদ্ধির সময়কাল নির্দিষ্ট। ভুল। 10, অঙ্গজ বৃদ্ধি প্রথমে ঘটে। ঠিক। জন্মের দিন থেকে শুরু করে 2 বছর অবধি শিশুর বৃদ্ধিকালকে বলে ইনফ্যান্সি পিরিয়ড। ঠিক। 12, বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। ঠিক। 13, জীবদেহে উপচিতি বিপাক অপেক্ষা অপচিতি বিপাক বেশি হলে ধনাত্মক বৃদ্ধি ঘটে। ভুল। 14 নম্বর, জীবদেহে যে বৃদ্ধি শুরু থেকে শেষ পর্যন্ত বাধাহীন তাকে বলে অসমানুপাতিক বৃদ্ধি। ভুল। 15, ল্যাগ দশার পর বৃদ্ধির হার ক্রমশ কমতে থাকে। ভুল। 16, মানবদেহে কৈশোরের তুলনায় সদ্যজাত অবস্থায় বৃদ্ধির হার কম থাকে। ঠিক। 17, পরিণত দশায় শুরু হয় 40 বছরের পর। ভুল। এরপর আছে স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। তো এখানে পতঙ্গ পরাগীর সাথে হবে আম, পুনরুৎপাদনের সাথে হবে প্ল্যানেরিয়া, ডিম্বাণুর সাথে হবে 22A+X, অপুঞ্জনির সাথে হবে বোলতা, ডিএনএর সাথে হবে থাইমিন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে নতুন কিছু আবার প্রশ্ন নিয়ে।